মাঝে মাঝে নিজেকে এত অসহায় মনে হয় এই পৃথিবীটা আমার না, এই সব কিছু আমার না, এই কোনো কিছুই আমি ডিজার্ভ করি না। মাঝে মাঝে মানুষদেরকে এতই বিষাক্ত লাগে, মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যেতে পারতাম, তাহলে হয়তো শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারতাম। এই দুনিয়ার মায়াজালে, এই দুনিয়ার অশান্তিতে, এই সংসারের জ্বালা যন্ত্রণা আর দিলে সহে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বেশি ভালো নেই, মনটা ভীষণ খারাপ, একদমই ভালো লাগতেছে না। তো সকাল সকাল উঠে একটু রুটি ছিল, রুটি আর ডিম পোস্ট করে নিয়েছি, আর এখন 1 কাপ কফি বানিয়ে নেব। মনটা বললাম না ভীষণ খারাপ, ভালো লাগতেছে না, তো ভাবলাম যে একটু কফি খেলে হয়তো ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর একটু ওয়েদারে বসে একটু কফি খেয়ে নিচ্ছি, ভালোই লাগলো। এদিকে দেখি আব্বু কিছু সবজি নিয়ে আসছিলো গতকাল রাতে, তো আমি দেখে নেই, এখন এই তো খুললাম। কি করব, মন খারাপ হলো তো রান্না বান্না করে তো খেতে তো হবে। এই রান্নার তো আর ছুটি নেই, সবার জন্য তো রান্না করতেই হবে, যতই মন খারাপ হোক আর শরীর খারাপ হোক। তো ভাবতেছি যে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। ভাবতে ভাবতে ভাবলাম যে আগে একটু করলাটা কেটে নিই, করলা ভাজি করব। আমার হাজব্যান্ড আবার করলা ভাজিতে আলু পছন্দ করে না, কিন্তু আজকে আমার নিজের মনের মর্জি হিসেবে মনে হয় করলা ভাজিতে আলু দিতে ইচ্ছে করতেছে। ভাবলাম যে একটা আলু দিই, একটা আলু দিলে হয়তো করলা ভাজিটা ভালো লাগবে, খেতেও মজা লাগবে। তো এই জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি, আর এই তো করলা ভাজিটা বসিয়ে দিলাম কাটাকাটি শেষ করে। ভাবলাম যে আজকে একটু শুটকির তরকারি রান্না করি। ঢ্যাঁড়স দিয়ে কিন্তু শুটকির তরকারি খুবই ভালো লাগে। আমি অনেক দিন হয়েছে রান্না করি না। আর এই করলা ভাজিটা কিন্তু অনেক দিন পর রান্না করেছি, রোজার ভিতরে খাওয়া হয়নি, রোজার পরে ঈদের পরেও খাওয়া হয়নি। এখন আজকে এই করলা ভাজি করেছি, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। আর ঢ্যাঁড়স দিয়ে শুটকির তরকারি খুবই ভালো লাগে। আজকে একটু রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি, সাথে একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি। আর এখন এই তো সবগুলো ভাজা করে এই তো হলুদ মরিচ সব কিছু দিয়ে হালকা পাতলাভাবে এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। আজকে ভাবলাম যে আমার নানুর স্টাইলে রান্না করি। আমার নানু কিন্তু এভাবে রসুন থেতিয়ে রান্না করে আর কাঁচামরিচ। তো যে ভাবা সেই কাজ, সেভাবেই করেছি। একটু সিমের বিচি আর এই তো 3 পদের কিন্তু আজকে শুটকি দিয়েছি, চুরি শুটকি, কাচকি শুটকি আর চাপা শুটকি। ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন আলুটা দিয়ে দিব। ঢ্যাঁড়স তো নরম, তা আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো রান্না করতে করতে দেখি অনেক জোরে বৃষ্টি চলে আসছে। আজকে বৃষ্টি দেখে তো খুবই ভালো লেগেছে। এই ঢাকায় প্রথমবার বৃষ্টি দেখলাম, ভালোই লাগলো। আর এই তো বৃষ্টির ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বৃষ্টি দেখলে না আমার খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করে, ভালোই লাগে। কিন্তু রান্নাটা করে ফেলেছি, তাই আর খিচুড়ি চিন্তাটা মাথায় নিলাম না। অনেক বৃষ্টি আসবে, তখন খিচুড়ি খেতে পারবো। ভরপুর যখন বৃষ্টি আসবে তখনই খিচুড়ি রান্না করব। আর এই তো এখন ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা। আর আমার কাছে ফ্রোজিং করা কিছু মিষ্টি কুমড়া ছিল, ওটাও দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে শুটকির তরকারি খুবই ভালো লাগে। 3-4 পদ সবজি দিয়ে শুটকির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। আর শুটকির তরকারিটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল, একদমই দুপুরেই শেষ করে ফেলেছে সবাই খাওয়া দাওয়া করে। আর অল্প একটু আছে, আবার রাতের জন্য রান্না করতে হবে। যাই হোক, কালারটা কিন্তু দারুণ আসছে শুটকির তরকারির। আর এই তো কষিয়ে ভালোভাবে পানি দিয়ে এই তো শুটকির তরকারিটা হয়ে গিয়েছে। ঢ্যাঁড়স হতে বেশিক্ষণ লাগে না, আর মিষ্টি কুমড়া হতেও বেশিক্ষণ লাগে না, অনেক লোভনীয় কালার আসছে। যাই হোক, খেতে বসে পড়লাম, অনেকটাই ক্ষুধা লেগেছে, তো বাচ্চাদেরকে খাওয়ায়ে নিজে এখন খেতে বসলাম। ভালোই লাগলো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন।